আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো আজকের ভিডিওতে আমি মালয়েশিয়ার সাথে আরেকটা দেশের কম্পেয়ার করব। এখন বাংলাদেশে বর্তমানে এই ২ টা দেশ নিয়ে অনেকেই কনফিউজে আছেন যে কোন দেশে গেলে এই ২০২৬ সালে সবচাইতে ভালো হবে। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল যেটা থাকবে ২০২৬ সালে আপনি মরিচাস নাকি মালয়েশিয়ায়? এই ২ টা দেশের কোন একটা দেশে আসলে আপনার জন্য হতে পারে সুবিধা। তো আজকের ভিডিওতে এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। তারপর আপনারা নিজেরা একটু চিন্তা ভাবনা করবেন যে ভালো কোনটা। তো এশিয়ার উন্নত এবং অন্যতম দেশ হচ্ছে মালয়েশিয়া। আর যদি মরিচাসের কথা বলি সেটা হচ্ছে অনেকটা গিয়ে আপনার আফ্রিকার ওই সাইডটাতে পড়ছে। এখন মালয়েশিয়াতে আসতে বর্তমান সময়ে কত টাকা লাগতে পারে এখন পর্যন্ত ওইরকম কোনো প্রকাশ তালিকা আসে নাই। দেন মরিচাসে যেতে বর্তমান সময়ে ৪ থেকে ৫ লাখ টাকা এজেন্সি দাবি করতেছে বা তারা বলতেছে। তো অনেকেরই প্রশ্ন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা যেহেতু নিয়ে বারবার ঘোষণা হচ্ছে যে খুলবে, এখনো খুলতেছে না। তো এই সময়ে যদি আমি মরিচাস যাই সেই ক্ষেত্রে কেমন হবে? তাহলে এই ২ টা দেশ সম্পর্কে আমি আপনাদেরকে বলি, দেশের আইন সম্পর্কে বলি, তারপর আপনি বিবেচনা করেন যে আপনি যাবেন কি না যাবেন। মালয়েশিয়া সরকারি বেসিক অনুযায়ী ৮ ঘন্টা বেসিকে মালয়েশিয়াতে একটা নির্ধারণ বেসিক স্যালারি আছে যা ১৭০০ বেসিক এবং ২ ঘন্টা ওটি আপনি পাবেন যদি মালয়েশিয়াতে আসেন। আর যদি মরিচাসের কথা বলি, মরিচাসে এরকম নাই, কিন্তু মরিচাসে থাকার জন্য সরকার আপনাকে প্রতি মাসে বাংলাদেশি টাকায় ১০ থেকে ১৫,০০০ টাকা দিয়ে থাকবে। এটা শুধু আপনার থাকা এবং মেডিকেল ফি। আর যদি মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়াতে যদি আপনি কোম্পানিতে আসেন, থাকার সকল খরচ কোম্পানির। আর চিকিৎসার যে ভাতা আছে এটা কোম্পানি বহন করবে। ইপিএফ এর একটা সিস্টেম আছে যেটা ইউরোপিয়ানদের মতো একটা সময় আপনি যখন দেশে যাবেন একটা অ্যামাউন্টের টাকা, বর্তমান সময়ে এই আইনটা চালু করছে, এটা খুবই ভালো। আর যদি মরিচাসের কথা বলি, আর মরিচাসে হচ্ছে সেম প্রসেসই, বাট ওটা সরকার দিবে আপনাকে প্রতি মাসে মাসে যখন ব্যাংক ডিপোজিট করে দিবে কোম্পানি, ওই অ্যাকাউন্টে আপনার রুম ভাড়া দিয়ে দিবে কোম্পানি। রুম ভাড়া বলতে ওটা রুম ভাড়াই তারা দাবি করে। বাট মরিচাসে ওরকম কোনো বেসিক নাই। বেসিক বলতে মালয়েশিয়াতে যেমন একটা বেসিক আছে যে আপনি আসলেন ১৭০০ বেসিক পেলেন, মরিচাসে এমন নাই। মরিচাসে এক সেক্টরে এক কোম্পানিতে বা গার্মেন্টস লেভেলে এক রকম স্যালারি। তো এই ক্ষেত্রে আপনি যদিও মরিচাস যান, যদি আপনার কোনো আত্মীয় বা কোনো নিকট পাড়া প্রতিবেশী থাকে বিশ্বস্ত, আমি বলবো সেক্ষেত্রে মরিচাস চয়েস করতে পারেন। যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসাটা নিয়ে এখন যেহেতু দেখা গেছে খুলবে খুলছে না এরকম একটা ভাবনা চিন্তায় আছে মানুষও, অনেক দিনই ওয়েট করতেছে বাট খোলা হচ্ছে না। সেক্ষেত্রে মালয়েশিয়ার চেয়েও আমি বলি প্রায় প্রত্যেকটা ভিডিওতে অনেক ভালো ভালো উন্নত উন্নত মানের দেশ আছে এবং মালয়েশিয়ার মতো সুবিধা অনেক দেশ আছে। ফিজি, তারপর সিসেলস, আমি কিন্তু বলছিলাম পরবর্তী মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ ব্রুনাই যেতে পারেন আপনি। আর যদি আপনি মালয়েশিয়াতে আসেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, সুবিধা হবে। মালয়েশিয়ার যে আইন কানুনগুলা এগুলো আমি বলি এশিয়ার মধ্যে অন্যান্য যেসব দেশ আছে সবচাইতে সুবিধা একবারে বেশি। আর যদি বাঙালিদের কথা বলি, মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ বাঙালি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সুবিধা পাবেন। এখানে আসলে আপনার খুবই সহজ হয়ে যাবে। তারপর আপনি নিজে বিবেচনা করবেন মালয়েশিয়া সম্পর্কে। হয়তো আপনাদেরকে আমি নতুন করে কি বলবো, মালয়েশিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের একটা বড় কর্মসংস্থান হচ্ছে মালয়েশিয়া। আর এখানে কিন্তু বাংলাদেশে একটা বড় সোর্সও কাজ করে এখানে, সেক্ষেত্রে অনেকেরই জানা আছে। আর সবচেয়ে বেশি রেমিটেন্স কিন্তু মালয়েশিয়া থেকেই বাংলাদেশে যায়। তো এই জন্যই মালয়েশিয়াতে আসার জন্য অনেকেই আগ্রহ, অনেকের স্বপ্নেরও দেশ বলা হয় মালয়েশিয়াকে। যদি অপেক্ষা করেন আপনাদের জন্য আগামীতে ভালো কোনো সুযোগ আসতে যাচ্ছে, যেহেতু দিন দিন কিন্তু এখানকার যে আইন, যে সিস্টেম এবং কি আগামীতে বেসিকও বাড়াবে। ওয়েট করেন, ধৈর্য ধরেন। মালয়েশিয়ার কলিং ভিসা খুললে অবশ্যই আপনারা জানতে পারবেন, সোশ্যাল মিডিয়া হোক বা এখানে আপনার যারা নিকট আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে হোক, বা আমাদের মতন যারা কন্টেন্ট তৈরি করে থাকেন তাদের কাছে হোক। যদি অফিসিয়াল ঘোষণা আসে সবাই বলবে। তো কারো ভিডিও দেখে অনুপ্রেরণা হয়ে কোনো এজেন্সির কাছে বর্তমানে নাম দিবেন না বা পাসপোর্ট জমা দিবেন না। এক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হতে পারেন এবং প্রতারণায় পড়তে পারেন। প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করি আর এই ভিডিওতে সতর্ক করব। তো আমার বিবেচনায় যে দেশটা ভালো হবে সেটা হচ্ছে মালয়েশিয়া। ২০২৬ সালে যদি আপনি আসতে পারেন আপনার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করতেছে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।